কত কি ভেবেছিলাম, আর কি হলো? মন খারাপ করো না কনক। কিন্তু এতে মার কি দোষ বলো তো? সারাদিন মা ছুটে বেড়াচ্ছে, কি করে বিপদটা কেটে যাবে, কি করে আমাদের একটু ভালো হবে? মার এই অশান্তিটা প্রাপ্য ছিল? শুধু ছোট মার কথা কেন বলছো? আমাদের সবার কথা বলো। কারখানা বন্ধ, কোর্টে কেস চলছে, আবার নতুন করে সবকিছু বাড়িতে শুরু করা, অর্ডার ফুলফিল করা, তারপর ফাইনালি কোর্টে কেস জেতা। তারপর কে ভেবেছিল যে এরকম একটা সন্ধে আমাদের জন্য অপেক্ষা করছে? দিদিভাই এরকম একটা কাজ কেন করলো বলো তো? কোন কাজের কথা বলছো তুমি? এই যে হঠাৎ করে দিনে দুপুরে ঘুমের ওষুধ খেয়ে ফেললো, তারপর নিজের ঘরে গিয়ে রেস্ট না নিয়ে ওয়ার্কশপে গিয়ে বক্সের মধ্যে শুয়ে রেস্ট নিতে গেল। তোমার ব্যাপারটা অস্বাভাবিক মনে হচ্ছে না? শুধু আমার কেন, কারোর কাছে ব্যাপারটা স্বাভাবিক লাগছে না। আই এম প্রিটি শিওর। দেখলে না তো, অব্র তখন কিছু বলতে যাচ্ছিল। হ্যাঁ, মা থামিয়ে দিল কেন? মা কিছু আড়াল করতে চাইছিল? ছোট মার স্বভাবটাই তো ওরকম, জানোই তো, সবাইকে আড়াল করা, ক্ষমা করে দেওয়া। না হলে তুমি বলো না, সেদিন কি অরুণেশের মতো একটা কনভিক্টকে অ্যারেস্ট না করিয়ে ছেড়ে দিল? মা চাইনি অশান্তিটা বাড়ুক, সেই জন্যই তাড়াতাড়ি সামনে নিল। সেটা তুমি ঠিকই বলেছো। আজ কোর্টে যখন রায় বেরোচ্ছিল, দেখতে হতো মানুষটাকে, কি আনন্দ, কি উচ্ছ্বাস, একদম ছেলে মানুষের মতো খুশি হয়ে গেছিল। সেই মানুষটা দিনের শেষে কি দেখলো? মহেশ মামার মতো এরকম একজন মানুষকে কত লাঞ্ছনা সহ্য করতে হলো। যাকে সব ভালো যা শেষ ভালো, দিদিভাইকে তো পাওয়া গেল। তবে তুমি যাই বলো কনক, মহেশ মামার এভাবে চলে যাওয়াটা আমার একদম ভালো লাগেনি। মানুষটা এতটা আত্মাভিমানী, ওনার সেলফ রেসপেক্টের জায়গাটা এতটা আঘাত লেগেছে যে। এসেছি আমি, এসেছি দূর থেকে বহু দূরে, পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি, এসেছি। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। আরে কি হলো বাবা? আরে তুমি মালাটা পড়ো, এটা তো বিজয় মালা, খুলে নিলে কেন? পড়ো। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। যে দেখো দিগন্ত জুড়ে, কত পাখি যায় উড়ে। ঘুরে ঘুরে বহু দূরে, ওরা ডাকে তোমারে আমারে। পরো পরো মালা পরো, সাজো আমারই এ পুষ্পহারে। তুমি দাও সাড়া দাও, এসে নাও ডেকে নাও, কেন বসে আছো বন্ধ দ্বারে। কি আনন্দ এই বসন্ত, আজ তোমারই এ কুঞ্জের পারে। কাকে খুঁজছো ছোট বৌদি? বিদিশা দেবী কোথায় বলো তো? কি লাভ বলো তো ছোট বৌদি, ওনার তো আমাদের ভালো সহ্য হয় না। আমাদের আনন্দ হাসি সেসব ওনার ভালো লাগবে বলে মনে হয় না। তুমি যতই করো ইন্দু, ও
ওকে তুমি বদলাতে পারবে না। আসলে ও তো নিজেই নিজেকে বদলাতে চায় না। না তবু মা, এরকম একটা আনন্দের দিনে ওনার থাকা উচিত এখানে, না? কি করবে বলো, এক খণ্ড জমি জোর করে পাওয়া যায়, ভালোবাসা কি জোর করে পাওয়া যায়? বড় দুর্ভাগা মেয়ে, নিজেই নিজের ভালোটা বুঝলো না। কিন্তু তবু মা, যাই বলি না কেন আমরা, এটা তো সত্যি যে সবকিছু ওনারই। আজকে এসব কথা থাক না ছোট মা, আজকে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ, ব্যাস। আচ্ছা বেশ, কি প্ল্যান তোমাদের বলো? আজকের প্ল্যান হলো আজকে আমরা কেক কেটে এই মোমেন্টটা সেলিব্রেট করব। এই মোমেন্টটা অব্র বসাইছিস কেন? আয়। বাবা কি লেখা দেখেছো? ব্যাস কেক এসে গেছে, এবার কেক কাটবে ইন্দিরা। কেন আমি একা কেন দাদা? এই কৃতিত্ব আমাদের সবার কাজেই, কেক আমরা সবাই মিলে কাটবো। না ইন্দিরা, এই বাড়িতে আবার খুশির মুহূর্ত এসছে তোমার হাত ধরে, তাই তোমার হাতেই এই খুশির সেলিব্রেশন হবে। হ্যাঁ ছোট, তুমি কাটো। হ্যাঁ তুমি কাটো, আমরা খাবো। আরে কাটো। আচ্ছা, আজকের এই সাফল্যের পেছনে ওর বা অভ্রর কোনো অবদান নেই? তাহলে সবাই শুধু ছোটকে নিয়ে তো মাতামাতি করে কেন? অভ্র বা ওর বাবা কেকটা কাটলে কি দোষ হতো? এই যে সবাই এবার চলো, খাবার রেডি তো। বৌরানী আজ সবার জন্য স্পেশাল রান্না করেছে। কি বলছো তুমি? হ্যাঁ, এ তো পুরো ডাবল ধামাকা গো। ওবেলাও খাওয়ার, আমার এবেলাও খাওয়ার। এই চলো চলো সবাইকে, ছোট মা তুমিও চলো। তোমরা যাও, আমি আসছি। আসবো? এবারে কোনটা আমার কথায় হয়? ঘরে ঢুকে আবার অনুমতি চাওয়া হচ্ছে। আচ্ছা, এইভাবে যদি অভিমান করে ঘরে বসে থাকেন তাহলে অলি সাত্তকের ভালোবাসা পাবেন। বাচ্চাগুলো খেতে বসেছে, ওখানে চলুন। শুনে মিষ্টি মিষ্টি কথা না আমাকে ভোলাতে পারবে না। আমাকে বিরক্ত না করে এখান থেকে যাও, বেরো। কিন্তু আপনাকে যে কয়েকটা কথা বলার ছিল আমার। তাই ভাবছি, কোনো মতলব ছাড়া তো আমাকে তোয়াজ করতে আসার মানুষ তুমি নও। আসল কথাটা বেরিয়ে ফেলো। শুনুন, একটা কথা বলি। কনক না খুব ভালো মেয়ে, আর সাত্তকী ওকে খুব ভালোবাসে। কাজে আপনি সব জেনে শুনে যে কনকের ক্ষতি করার চেষ্টা করছেন, এতে কিন্তু আসলে আখেরে নিজের ক্ষতি করছেন। আপনাকে আবারও বলছি, শুধরে যান। তুমি কি হুমকি দিচ্ছ নাকি? সাবধান করছি। আজকে যে কাণ্ডটা আপনি ঘটিয়েছেন কনকের সঙ্গে, তাতে শুধু কনকের নয়, ওর বাচ্চাটারও ক্ষতি হতে পারত। আর যদি সেটা হতো তাহলে কি জবাব দিতেন সাত্তকীকে? আপনি তো নিজে একজন মা, মা হয়ে এতটা নিজে কি করে নামলেন? শুধু তাই নয়, আমার ভাইকে নোংরা অপবাদ দিয়ে আপনি জেলে পাঠানোর চেষ্টা করেছিলেন। কেন বলুন তো? আমার ভাই কি করতে করেছে আপনার? আমি চাইলে সব কথাগুলো সবার সামনে বলতে পারতাম, কিন্তু আপনার ছেলে মেয়ে আর সবার সামনে বলতে আমার রুচিতে বাঁধলো। তাই ঘরে এসে আড়ালে বলছি, কিন্তু সাবধান করছি, আপনি যদি এই ঘটনা আবার ঘটান তাহলে কিন্তু কিছু আড়ালে রাখবো না, সবার সামনে যা বলার বলবো। কেকটা খেয়ে নেবেন। মামুনি, ওর সাহস
সাহস ও আমার ঘরে ঢুকে আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। কিভাবে দেখো আমি কিভাবে। তুমি এখন প্লিজ কিচ্ছু করবে না, হাওয়া এখন অন্যদিকে বইছে, আমাদেরকে কটা দিন একদম চুপচাপ বসে থাকো। অসম্ভব, ওর অহংকার না ভাঙা পর্যন্ত আমি কিছুতেই চুপ করে বসে থাকবো না। উনি ব্যাপারটা এতটা সহজ না, উনি সবকিছু টের পেয়ে গেছেন। তুমি একবার ভাবো, যদি উনি সবাইকে সবকিছু বলে দেন তাহলে আমাদের অবস্থা একবার ভাবতে পারছো কি হবে? সবাই বুঝবে কি করে, জানবে কি এগুলো সত্যি বলছে?